আজকে সারা দিন চিল করব। ধ্যাৎ, আরে ভাই অতিষ্ঠ হয়ে গেলাম এই লোডশেডিং এর কারণে। এই যে আবার গেল, কারেন্টটা গেছে, লাইট অফ করতে পারছো না। আইপিএস চলছে তো আম্মু, চললে সমস্যা কি? আইপিএস তো কি হয়েছে, টাকা কি তুমি দাও, তোমার বাপ দেয়? বন্ধ করো। পাখাটা নিয়ে আসো না কেন? কারেন্টটা গেছে, এখন ফ্রিজটা না খুললে হয় না? পাখাটা নিয়ে একটু আমাকে বাতাস করতে পারছো না? ফোনটা একটু কম গুতালে হয় না? কোনো কাজেরই না তুমি। এক কাপ চাও তো পাবো না আমি সারা দিনে। আরে ভাই, তাদের কথা শুনলে মনে হয় যে আমি হয়তো কারেন্টটা টেনে রাখছি। এমনিতে তীব্র গরম, তার সাথে কারেন্ট নাই, এবং তার সাথে মজা দেওয়ার জন্য কি আছে জানো? ম্যাথ টিচার ম্যাথ পড়াচ্ছে। আরে বাচ্চারা, কারেন্ট গিয়েছে তো কি হয়েছে, আইপিএস তো আছে। এত গরিব মনে করেছো নাকি আমাকে? আর যদি আইপিএস শেষ হয়ে যায় তাও সমস্যা নেই, আমরা শিক্ষার আলোতে পড়াশোনা করব। সেই শিক্ষার আলোতে আমরা এক্স ওয়াই এর মান বের করব। তো চলো বাচ্চারা। স্যার, এদিকে আমাদের শরীরের পানির মান কমে যাচ্ছে ফ্যান অফ বলে, আর আপনি এক্স ওয়াই এর মান নিয়ে আছেন। পুরা ক্লাসে খালি একটা ফ্যানই চলতেছে, আর সেই একটা ফ্যানও স্যারের মাথার উপরে। আর এই তীব্র গরম, সাথে কারেন্ট নাই, আর এই সময় যদি কেউ তোমাকে জ্ঞান দিতে আসে না, এই তীব্র গরমের জন্য আমরাই দেয়। আমরা যেভাবে দিন দিন গাছ কেটে ফেলছি, আমরা গাছ রোপণ করছি না, আমরা খালি গাছ উদ্ধার করছি, আমরা গাছ খালি তুলে ফেলছি। এটার কারণে পরিবেশের উপর একটা খারাপ প্রভাব ফেলছে। এর কারণে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। তাছাড়াও দেশে এত কারেন্ট যাওয়ার কারণ কি তুমি জানো? এর কারণ হলো আমাদের দেশে জ্বালানি নেই। আমাদের দেশে জ্বালানি বিদেশ থেকে আসে, আর বিদেশ থেকে জ্বালানি আসাটা বন্ধ হয়ে গেছে। তাছাড়া, আরে ভাই একটু চুপেন না ভাই, তখন থেকে প্যাক 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 করে যাচ্ছেন। এমনিতে মাথাটা গরম আছে, কারেন্ট নাই, তার মধ্যে আপনি আরো মাথা গরম করে দিচ্ছেন। চুপেন। আর এই সময়ও কিছু কিছু মানুষ এত ফ্লেক্স করে না, মানে বলার মতো না। আরে আমাদের এত টেনশনই নাই জানিস, মানে বাসায় 4-5টা জেনারেটর আছে, 6-7টা আইপিএস দিয়ে ভরে দিয়েছি, বুঝছিস? তাছাড়া আমাদের ঢাকা শহরে 4-5টা বাড়ি আছে না, সে 4-5টা বাড়িতে ইজিলি আমরা সার্ভাইভ করতে পারবো, কারণ প্রতিটা বাড়িতে আইপিএস আছে। আমাদের কোনো কষ্টই হয় না। এগুলা ভাই মানা যায় বুঝলেন, কিন্তু কিছু বড় লোকের পুত্র আছে না, এই দোস্ত, কারেন্ট চলে গেলে অনেক মজা লাগে না? আমি কখনো জানিস এই সিচুয়েশনে পড়িনি। আমি তোদের সাথে একবার থাকতে চাই কারেন্ট চলে গেলে। হ্যাঁ, সামনের বার যদি তোর কারেন্ট চলে যায় আমাকে কিন্তু কল দিস একটা, আমি এসে থাকবো তোদের সাথে, দেখবো কেমন লাগে। তবে যাই বলেন, পড়তে বসার সময় যদি কারেন্ট যায় না তাহলে কিন্তু ভালোই লাগে। তবে পরীক্ষার আগের দিন হলে কিন্তু কথা। কালকে আমার পরীক্ষা, তাই জন্য আমার পড়তে বসতে হবে। আল্লাহ হাফেজ। আবার গেল।